রাঙ্গামাটির সীমান্তবর্তী ৪ উপজেলায় বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া। সোহেলী, সারা দেশে যেভাবে করোনা বা ডেঙ্গুর প্রকোপ দেখছি, রাঙামাটিতে সে ধরনের প্রকোপ বা রোগী না থাকলেও রাঙামাটির যে সীমান্তবর্তী ৪টি উপজেলা রয়েছে বা সহ পুরো জেলাতে আসলে ম্যালেরিয়ার প্রকোপ গত জানুয়ারি মাস থেকে আসলে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। যে সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যা যে রোগী পাওয়া যাচ্ছে সে ৪টি সীমান্তবর্তী উপজেলা রয়েছে বাঘাইছড়ি, বরকল, জুরাইছড়ি এবং বিলাইছড়ি। রাজস্থলীতেও এই সংখ্যা দিন দিন বাড়ছে বলে আমরা রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্র জানতে পেরেছি। সরকারের যে লক্ষ্যমাত্রা রয়েছে ২০৩০ সালের মধ্যে পুরো দেশে ম্যালেরিয়া মুক্ত করার, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বিশেষ করে রাঙামাটি জেলাতে এই রোগের সংখ্যা ক্রমাগত প্রতি বছরই আসলে সেটা কয়েক হাজার ছাড়িয়ে যাচ্ছে। গত বছর প্রায় সেটা ৪,০০০-এর অধিক ছিল পুরো বছরই। এখানকার যে স্বাস্থ্য বিভাগের সূত্র থেকে যেটা জানতে পারছি, যেটা হচ্ছে যে আগে আসলে শুধু বর্ষা মৌসুমে যে ৪ মাস থাকতো সেই সময়টাতে আসলে ম্যালেরিয়া রোগী পুরো জেলায় থাকতো। এখন আসলে পুরো বছরই এই রোগী সংক্রান্ত সংক্রমণ বেড়ে যাচ্ছে এবং এই রোগের সংক্রমণ যাতে না বাড়ে সেই জন্য স্থানীয় যে ব্র্যাক অফিস রয়েছে তারা আসলে কাজ করে যাচ্ছে। মশারি বিতরণ সহ যে রোগী যাদের উপসর্গ থাকে তাদেরকে বিভিন্ন রকমের রক্ত পরীক্ষা সহ সেবা দিয়ে যাচ্ছে। তারপরেও আসলে এই রোগী কোনোভাবে কমছে না, সেটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মে মাসে, এপ্রিল, মে, জুন এই ৩ মাসে আছে গত কয়েক মাসের তুলনায় খুব বৃদ্ধি পেয়েছে এবং জুন মাসে যে তথ্য আমরা পেয়েছি সেটিও আসলে গত কয়েক মাসের তুলনায় আরো বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমরা সূত্রগুলো জানতে পেরেছি। এবং দুর্গম এলাকা হওয়ার কারণে সেখানে আসলে স্বাস্থ্য বিভাগের কোনো কর্মী যাচ্ছে না, ব্র্যাক সেখানে কাজ করে যাচ্ছে। এবং এখানের স্থানীয়রা যেটি বলছেন, আসলে সীমান্তবর্তী এলাকায় আসলে দিনে আসলে তারা জুমে চাষ করেন, এই কারণে আসলে কোনোভাবে আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে জানিয়েছেন। এবং এই স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, সচেতনতাই আসলে সবচেয়ে বেশি এই রোগের সংক্রমণ থেকে মানুষকে রক্ষা করতে পারবে বলে তারা ধারণা করছেন। সোহেল, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙ্গামাটির সীমান্তবর্তী উপজেলায় বেড়েছে ম্যালেরিয়ার প্রকোপ, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।